বিশাল একটা বাঘের সমান, কারণ তারা এটা খুব মজা করে খায়। এক দেশের বলি আরেক দেশের গালি, হ্যাঁ এরকম অবস্থা আর কি। ওইটার পেটে দুইটা আছে বললো, হ্যাঁ আর এটার পেটে হচ্ছে এর হচ্ছে 4টা বাচ্চা। সো এখন যাচ্ছি, এই যে ছেলেরা এখানে বল খেলে, এখন যাচ্ছে আরেকটা ফার্মে ওদের গরু কীভাবে পালে দেখার জন্য। এখানে মাছ ধরে এক ভাই, ওয়াও ফিশিং না, শিল ফিশ, ছোট্ট একটা জাল দিয়ে কীভাবে মাছ ধরে, ছোটো ছোটো মাছ ধরে দেয়। ও মাই গড, হি ইজ এক্সপার্ট। গ্রাম অঞ্চলে পানি ভরা, দেখি কতটুকু যাওয়া যায় ওদের গ্রাম সম্পর্কে। কী করে দেখা শুরু করে, আমার দেখে মনে হয় ও ব্রাদার ওয়ান পিস ভালো হলে দে আর ভেরি হাঙ্গরি, হ্যাঁ 6 ওকে আইল শো ইউ। দেখি একটা শুকর, হ্যাঁ ও বিগ সাইজ, হ্যাঁ ওকে আইল গো, দাম আছে ভালোই বাপরে। ওকে, একটা শুকরের দাম হচ্ছে প্রায় 17,000 টাকা, বড়গুলো 17,000 টাকা বললো। দেখা যাক। ফাইনালি ব্রাদার, ওকে সুজুবা। সো কী কী দেখা যায় ভিলেজে, মায়ানমার গ্রামে কী কী দেখা যায়, কীভাবে ওরা চলে। এই যে হচ্ছে তাদের ঘর, আমার মাথার উপর তাদের ঘর, হ্যাঁ নিচে হচ্ছে আর হতো বা নিচে হচ্ছে টং, হ্যাঁ আমার মাথার উপর তাদের বাসস্থান। হয়তো বন্যার পানি উঠে এই জন্য উঁচু করে বানানো। ওকে, ভাই বলতেছে এই দিক দিয়ে আসার জন্য, এই দিক দিয়ে আসলে নাকি ভালো করে দেখা যাবে শুকরগুলোকে। খুবই আন্তরিকতার সাথে আমাকে তাদের ফার্মগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। ওরে বাপ রে বাপ, হিউজ, হ্যাঁ হিউজ, হ্যাঁ ও এটা তো পুরো বাইরে যাবে মনে হচ্ছে শুকরটা, হ্যাঁ বিশাল বিশাল। এগুলো দাম নাকি 17,000 করে বাংলাদেশি টাকায়, হ্যাঁ 17,000। কত বড় দেখেন, ও বাচ্চাও আছে, শুকরের বাচ্চাও আছে দেখুন, এসে বাচ্চা। একটা শুকরের কয়টা বাচ্চা হয়? 4টা বাচ্চা। বেশি লাগতেছে আমার, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই যে 4টা, একটা বড় শুকর, একটা বড় শুকর। সো বাচ্চারা দুধ খাচ্ছে কীভাবে দেখেন। এর জন্য তো ভিডিও করা যাচ্ছে না, খুব জ্বালাচ্ছে। এই আরেকটা, এই আরেকটা। ক্ষুধা লাগছে, খাওয়া তৈরি করতেছে তো, ক্ষুধা লাগছে এখন খাবে, এই জন্য এরকম করতেছে খাওয়ার জন্য। বাচ্চা আমি খাওয়া নিয়ে আসছি তাদের জন্য। দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চা পড়ে আছে। সো আমাদের জন্য হয়তো আমরা ঘৃণা করি, কিন্তু ওরা খুব যত্ন করে পালে। এরা বৌদ্ধ যারা আছে, যারা বৌদ্ধ ধর্মে, ওরা অনেক যত্ন করে পালে, কারণ তারা এটা খুব মজা করে খায়। এক দেশের বলি আরেক দেশের গালি, হ্যাঁ এরকম অবস্থা আর কি। আমরা তো এটা পছন্দ করি না, আমাদের ধর্মে নিষেধ আছে, বাট এটা অনেক মজা করে এটা খায়। দামও অনেক বেশি বাংলাদেশি টাকায়। দিস ওয়ান সেম প্রাইস না? ও প্রেগনেন্ট, এটা প্রেগনেন্ট বলতে আছে ব্রাদার, দিস ওয়ান প্রেগনেন্ট না বলতে আছে, এটা প্রেগনেন্ট, এই জন্য ইয়ে হয়ে আছে। হাউ মানি? 4 বেবি 4 2
ওইটার পেটে দুইটা আছে বললো। হ্যাঁ, আর এটার পেটে হচ্ছে এর হচ্ছে 4টা বাচ্চা। অসম্ভব লাগতেছে আমার কাছে, মানে শুকরের ফার্ম দেখতে আসবো শেষ পর্যন্ত। এই যে এদিকে শুকরের অভাব নেই। হ্যাঁ, ওই মহিলা হচ্ছে খাওয়া দিতেছে এপাশে। দেখেন আপনাদেরকে একটু লম্বা করে দেখেন, এইদিকে শুকর আছে দেখছেন। এটা হচ্ছে মূলত বুশ খায়। হ্যাঁ, ধানের যে চিটা আছে না, চিটা, ওটা দেখতেছে বানাচ্ছে ওদের জন্য, ওরা ওটা মজা করে খাচ্ছে। তো এতদিন তো জানতাম না আসলে ওরা কী খায়, শুকর কী খায় বা শুকরের বাচ্চা কেমন হয়, দুধ কেমন, দুধ শুকরের বাচ্চার দুধ খায় না কী খায়, হ্যাঁ, সাউন্ড কীভাবে করে, এগুলো এখন দেখলাম সরাসরি। বিশাল একটা বাঘের সমান। হ্যাঁ, এটা পালায় না, এই যে দেখেন পালানোর কোনো, এটা পালায় না, একদম ওপেনলি পালতাছে। দেখেন পুরো ওপেন। Very nice, brother. Very nice. Price same, na? Price. দেখেন মা তো মাই না, সকল বাচ্চার জন্য আসলে মায়া থাকে। তো মাই গড, কিও সাউন্ড করে আল্লাহ। হ্যাঁ, হচ্ছে প্রেগনেন্ট। এই দুইটা মনে রাখছে বাচ্চা উৎপাদনের জন্য, আর বাকিগুলো হচ্ছে বিক্রি করার জন্য। Brother, are these for selling? For selling. They will become pregnant. দেখ এই দুধ কয়টা, 2, 4, 5, 6টা দুধ। হ্যাঁ, ওর বেবি না, ও এটা বাচ্চা হচ্ছে, এটা দুটো আলাদা করে বলছে। এই বাচ্চা দুইটা হওয়ার পরে আবার প্রেগনেন্ট হয়েছে। হ্যাঁ, দিস বেবি, হ্যাঁ 2 বেবি। ও এটা দুইটা বাচ্চা, আর কয়টা হয় নেক্সট বলা যাচ্ছে না। নেক্সট প্রেগনেন্টে মানে নেক্সট বাচ্চা কয়টা হবে সেটা বলতে পারতেছে না, কিন্তু এটা বাচ্চা হয়েছে দুইটা। আমি তো বুঝছি ওই সময় এসে দুইটা বাচ্চা, এগুলো বড় হয়ে গেছে, বিক্রি করবে। আর এটা হচ্ছে প্রেগনেন্ট হয়েছে। সো বন্ধুরা, অনেক মজা করলাম, অনেক কিছু দেখালাম আপনাদেরকে। দেখছেন কীভাবে দুধ খাচ্ছে, কীভাবে দুধ খাচ্ছে শুকরের দুধ। দেখছেন মাঠের পাশে ওরা ফার্ম দিয়েছে। ওকে ব্রাদার, উইল গো। আজকের ব্লগ এতটুকুই। প্রত্যেকটা বাড়ির পাশে পানির জন্য এরকম একটা জার থাকে এদের। Your mom? Your mom? His mom? Your mom? তার মা হয়। Your uncle? কিছু মনে না, আত্মীয়। mấy em đi.
তো দেখেন, একটু জুম করে দেখেন আপনি বড় করে ওদের বাড়ি। ওদের ফার্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে গরু হাঁস এগুলো একটা ফার্ম, আর একটা হচ্ছে ঘরের পাশে একটা ফার্ম, শুকরের ফার্ম। হ্যাঁ, ছোট ফার্ম, বাট ওরা খুব স্যাটিসফাই যা দেখলাম ওদের ফার্ম নিয়ে। তো আমার ব্লগ নিয়ে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে লাইক শেয়ার আশায় ব্লগ করি না, নিজে দেখে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলে করি। থ্যাংক ইউ ব্রাদার সুজুবা। ওকে, চলে যাচ্ছি আবার অন্য কোথাও, ঘুরে ঘুরে দেখবো, মায়ানমার সম্পর্কে জানবো, আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আপনাদেরকে জানাতে তো আমার ক্ষতি নেই, আমার পয়সা হচ্ছে, আমি নিজে এমনি অনেক ঘুরি, ঘুরতে ঘুরতে আপনাদেরকে ঘুরালাম, আপনাদেরকে দেখালাম। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এদিকে হাঁস আছে, মুরগি পালে। মায়ানমারের গ্রামে যে জনগণ বাংলাদেশের মতোই, কিন্তু অনেকটাই ভিন্নতা আছে এদের। এসে মাছ ধরার চিহ্ন। ও হ্যালো।